পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার টেবিলেই আছে ইরান যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের কালো মেঘ সরাতে পর্দার আড়ালে চলছে এক চরম নাটকীয় কূটনীতি। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে দুই বৈরী দেশের মধ্যে এই গোপন আলাপ অব্যাহত থাকলেও একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর চেষ্টায় এখনও রয়ে গেছে বড় ধরনের মতপার্থক্য। আর এই অচলাবস্থা কাটাতেই যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বার্তা নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএসএন-এর বরাত দিয়ে আনাদোলু জানিয়েছেন, মহসিন নকভি ইতোমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জানা গেছে, ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের জন্য কিছু নতুন প্রস্তাব নিয়ে আসা হয়েছে। আর এই ধারাবাহিক বৈঠকের জন্য শুক্রবার পর্যন্ত তার তেহরানে অবস্থানের কথা রয়েছে। কিন্তু সংকটের মূল জায়গাটা কোথায়? উভয় পক্ষের চলমান বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু। তেহরান তাদের 14 দফা প্রস্তাব অনুযায়ী চায় স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার 30 দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলাদা আলোচনা হোক। অন্যদিকে ওয়াশিংটন চায় যুদ্ধবিরতির চুক্তির আগেই পারমাণবিক ইস্যুর সম্পূর্ণ নিষ্পত্তি। মূলত গত ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন ইসরায়েল সামরিক সংঘাতের পর থেকেই এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমঝোতা আসেনি। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কৌশলগত সমুদ্রপথে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রেখেছেন, যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।